নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। পামিস সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব রাহু রেখা সম্পর্কিত বিষয়টি নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলান এবং মহিলারা অবশ্যই এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন একেবারে প্রধান আলোচনায় প্রবেশ করা যাক। রাহু গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে সক্ষম একটি গ্রহ। আজকের দিনে যত বড় বড় সেলিব্রিটি রয়েছেন, প্রচুর অর্থ সম্পদের মালিকদের হাত বা জন্মছক যদি দেখেন তাহলে রাহুর কিন্তু সাপোর্ট তাদের উপর দেখতে পাবেন। রাহু শুভ হলে অত্যন্ত শুভ প্রভাব দেয়, আবার রাহু খারাপ হলে অত্যন্ত ভয়ঙ্কর। মহিলাদের গর্ভপাতের প্রধান কারক গ্রহ মানা হয় রাহুকে। ভুল নির্ণয়ের কারণে ধন হানি কিন্তু মানুষের রাহু করিয়ে থাকে। রাহু ইলিউশন দেয় এবং মানুষকে ভ্রমিত করে থাকে। হাতের তালুর এই মাঝখানের অংশটিকে কিন্তু রাহুর ক্ষেত্র বা রাহু পর্বত বলা হয়ে থাকে। এই জায়গাটি হলো রাহুর অংশ বা রাহুর পর্বত। আর হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু এই জায়গাটিকে বলে থাকি। এবং হাতের এই অংশটি হলো শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট। এটি ভেনাস মাউন্ট এবং এটি নিম্নমঙ্গল পর্বত। হাতের এই নিম্নমঙ্গল পর্বত ও শুক্র পর্বত থেকে বেরিয়ে যে আড়াআড়ি বা হরিজন্টাল রেখাগুলি আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্যরেখা, এমন হৃদয় রেখাকে, এমনকি হৃদয় রেখাকে পর্যন্ত এইভাবে ক্রস করে বা কেটে ছেদ করে বেরিয়ে চলে যেতে দেখা যায়। এই রেখাগুলিকে আমরা রাহু রেখা বলে থাকি। কোনো কোনো মানুষের হাতে এই রাহু রেখা নাও থাকতে পারে, আবার কোনো কোনো মানুষের হাতে এটি বিস্তর পরিমাণে থাকতে দেখা যায়। যাদের হাতে ভাগ্যরেখা, অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত বা শনির দিকে অভিমুখ করা রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি। এটি সকলেই জানেন। হাতের ভাগ্যরেখা এবং হাতের এটি হলো আয়ুরেখা, অর্থাৎ এই যে রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা বলে থাকি। যাদের হাতে ভাগ্যরেখাটির তুলনায় আয়ুরেখাটি একটু বেশি মোটা বা গাঢ় টাইপের হয় বা বেশি চওড়া টাইপের হয়ে থাকে, তাদের উপর রাহুর প্রভাব সাধারণত কিছুটা কম থেকে থাকে। কিন্তু যদি ভাগ্যরেখাটি মোটা হয়, অর্থাৎ ভাগ্যরেখাটি একটু মোটা বা চওড়া টাইপের এই ধরনের হয়ে থাকে, কালচে দাগযুক্ত, এবং হাতের আয়ু রেখাটি একেবারে হালকা বা একদম পাতলা হয়ে যায়, এদের ক্ষেত্রে কিন্তু রাহু একটু বেশি অশুভ প্রভাব দেয়। আবার হাতে এক বা একাধিক রাহুরেখা যদি ভাগ্যরেখা ও আয়ুরেখাকে কেটে চলে যায়, অর্থাৎ এই ধরনের রেখা যদি ভাগ্যরেখা এবং আয়ুরেখাকে যদি একাধিক রেখা কেটে বেরিয়ে যায় এবং আয়ুরেখা ও ভাগ্যরেখার তুলনায় এই রাহু রেখাগুলি যদি একটু বেশি মোটা বা গাঢ় টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু এই রাহু রেখা সব থেকে বেশি অশুভ প্রভাব দেয়। কিন্তু রাহু রেখা যদি খুব হালকা হয় এবং সরু হয়, অর্থাৎ খুব হালকা হালকা এবং সরু ধরনের হয়ে থাকে, এবং হাতের এই আয়ুরেখা এবং ভাগ্যরেখা একটুখানি এর তুলনায় বেশি যদি চওড়া হয়ে থাকে, তাহলে কিন্তু এটি অতটাও অশুভ প্রভাবদায়ী নয়। জীবনরেখা ও ভাগ্যরেখাকে যে যে বয়সে এই রাহু রেখা ছেদ করে বা কেটে বেরিয়ে যায়, সেই সেই বয়সে কোনো না কোনো সমস্যায় জাতক বা জাতিকাকে অবশ্যই পড়তে হয়। তাতে সেটি পারিবারিক হোক, স্বাস্থ্য সম্পর্কিত হোক, ধন সম্পর্কিত হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন। রাহু রেখা যদি হাতের মস্তিষ্ক রেখাকে ছেদ করে চলে যায়, অর্থাৎ হাতের এই রেখাটি হলো, হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি। যদি হাতের মস্তিষ্ক রেখাকে রাহু রেখা এইভাবে ছেদ করে বেরিয়ে যায়, তাহলে ঘর পরিবার বা ভাই বোন সম্পর্কিত সমস্যা কিন্তু এদের জীবনে অবশ্যই উৎপন্ন করে দেয়। এছাড়াও মানসিক সমস্যা, প্রচুর পরিমাণে স্ট্রেস কিন্তু এই রাহু রেখা দিয়ে থাকে।
এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও কিন্তু তখন এই রাহুরেখা উৎপন্ন করে দেয়। রাহুরেখা যদি কোনো রেখাকে কাটে এবং সেই জায়গা বা তার আশেপাশের যে কোনো জায়গায় যদি জব চিহ্ন উৎপন্ন হয়, এই ধরনের চিহ্ন বা আইল্যান্ড সাইন বা দ্বীপ চিহ্ন এই ধরনের যদি উৎপন্ন হয়, যে বয়সে কাটছে সেই বয়সে বা তার আশেপাশের কোনো বয়সে যদি এই ধরনের জব টাইপের সাইন ক্রিয়েট হয় বা দ্বীপ টাইপের বা আইল্যান্ড সাইন যদি উৎপন্ন হয়, তাহলে এটি একটি গভীর সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে। তো সেই বয়সে, অর্থাৎ যে বয়সে এই ধরনের জব চিহ্ন উৎপন্ন হবে, সেই বয়সে জাতক বা জাতিকা মৃত্যু তুল্য কষ্ট কিন্তু ভোগে বা কষ্ট পায়। এই সমস্যার যে কোনো ধরনের হতে পারে। হাতে যদি মাল্টিপিল বা অনেক বেশি রাহু রেখা দেখতে পাওয়া যায়, অর্থাৎ হাতে প্রচুর পরিমাণে এই ধরনের জাল চিহ্নযুক্ত এই ধরনের প্রচুর পরিমাণে হাতে রাহু রেখা যদি থাকতে দেখা যায়, এই ধরনের আড়াআড়ি রেখা গোটা হাত জুড়ে যদি থেকে থাকে, তো বিভিন্ন ধরনের এবং টানা কয়েক বছর পর্যন্ত কিন্তু জাতক বা জাতিকাকে বিভিন্ন ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে পার করতে হয়। অর্থাৎ যে বয়স থেকে এই রাহুরেখা শুরু হবে এবং যে বয়স পর্যন্ত থাকবে, সেই বয়সে কিন্তু ততদিন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল, আপস অ্যান্ড ডাউন কিন্তু জাতক বা জাতিকার জীবনে চলতেই দেখা যায়। অনেকের হাতে রাহু রেখা মস্তিষ্ক রেখাতে এসে শেষ হয়ে যায়, অর্থাৎ হাতের এই রাহু রেখাটি এইভাবে উৎপন্ন হয়ে হাতের মস্তিষ্ক রেখায় এসে এইভাবে শেষ হতে দেখা যায়, কিন্তু ছেদ করে বেরিয়ে যায় না। তো এটিও কিন্তু অনেকে মনে করে যে হ্যাঁ, মস্তিষ্ক রেখাকে ছেদ করলো না, তাই হয়তো এটি অতটা অশুভ নয়, কিন্তু এটিও অত্যন্ত অশুভ। এই ধরনের যদি রাহু রেখা থেকে থাকে, তাহলেও কিন্তু এটি আর্থিক হানি বা ধন হানির যোগ্যে দেখিয়ে থাকে। ওই বয়সে জাতক বা জাতিকার মানসিক সমস্যাকে কিন্তু এটি বৃদ্ধি করে দেয়। কোর্ট কাছারি, বাদ বিবাদ, স্থান পরিবর্তন প্রভৃতি বিষয়কে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে। দুর্ঘটনা, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাকেও কিন্তু এটি ইন্ডিকেট করে দেয়। যদি কারো হাতে রাহু রেখাটি আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখাকে ছেদ করে হার্ট লাইনের আগে এসে এইভাবে থেমে যায়, এই ধরনের যদি রাহু রেখা হয়ে থাকে, এই ধরনের মস্তিষ্ক রেখাকে ছেদ করে আয়ুরেখা, ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখাকে ছেদ করে হার্ট লাইনের আগে এসে থেমে যায় এবং আয়ুরেখা ও মস্তিষ্ক রেখার কোনো জায়গায় যদি কোনো জব চিহ্ন বা দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন তৈরি না হয়, অর্থাৎ এই ধরনের যে সাইনের কথা বললাম, এই ধরনের কোনো সাইন যদি থাকতে না দেখা যায়, তাহলে কিন্তু এটি অতটাও পরিমাণে অশুভ ফলাফলদায়ী নয়। এই ধরনের রাহু রেখা কিন্তু বিপরীত রাজযোগকে দেখিয়ে থাকে, অর্থাৎ অর্থাৎ টানা সমস্যার পর এই সমস্ত জাতক জাতিকার আবার দারুণ উন্নতিও হতে দেখা যায়। যদি কোনো জাতক বা জাতিকার হাতে দুটি মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের যদি মস্তিষ্ক রেখা স্বতন্ত্র এই ধরনের দুটি থাকতে দেখা যায়, টাচ না থাকে, এরকম পুরোপুরি স্বতন্ত্র যদি দুটি মস্তিষ্ক রেখা বা ডাবল মাইন্ড লাইন থেকে থাকে এবং হাতে রাহুর ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা এক বা এইভাবে একাধিক উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তো এদের রাজ সম্মান যোগ প্রাপ্তিকে দেখিয়ে থাকে। এটি মান, যশ, অর্থ সমস্ত কিছু সমৃদ্ধি দিতে কিন্তু জাতক জাতিকাকে অত্যন্ত পরিমাণে সক্ষম এবং এটি জীবনে কিন্তু হঠাৎই উন্নতি করিয়ে থাকে। এছাড়াও হাতের রাহুর ক্ষেত্র থেকে যদি একাধিক, অর্থাৎ দুটি বা তিনটি ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত যে কোনো প্রকারে চলে যায়, তাতে হাতে ডবল মাইন্ড লাইন নাই থাকুক, সেক্ষেত্রেও, অর্থাৎ এই ধরনের যদি রাহুর ক্ষেত্র থেকে একাধিক ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায় কোনো জাতক বা জাতিকার হাতে, তাদেরও কিন্তু জীবনে আকস্মিক আমূল পরিবর্তন হতে দেখা যায়। এরা অবশ্যই এককালীন গরিব বা দরিদ্র থাকলেও পরবর্তী ক্ষেত্রে ধনী বা ধনবান হতে অবশ্যই সক্ষম হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।